আমার স্কুল লাইফের ফ্রেন্ডগুলো আমার শ্বশুরবাড়িতে এসেছিল। হুটহাট যেহেতু প্ল্যানিং হয়েছিল, তাই আমি ওদের জন্য অনেক বেশি কিছুর আয়োজন করতে পারি নাই। এবারের আয়োজনে ছিল বিরিয়ানি, ডিম ভাজি, আর আমার হাতে মাখানো স্পেশাল সালাদ। আমার ফ্রেন্ড আমিনুল আর আমার বান্ধবী তানজিলা, ওকে আমরা অনেক বেশি গল্পগুজব নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ওরকম ভাবে ভিডিও করা হয় নাই। সবাই যখন খেতে বসছিল তখন আমাকেও সবাই অনেক বেশি জোরাজোরি করে, আর আমি এই যে একটা বাটি নিয়ে বসে পড়ছি। আমার আসলে সবসময় এরকম বাটিতে খেতেই বেশি ভালো লাগে প্লেটের চাইতে। স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে অনেক দিন পর দেখা, প্রায় অনেক দিন পরই দেখা হলো ওদের সাথে। আর দেখা হওয়ার পর তো আমরা অনেক বেশি গল্প করতেছিলাম, অনেক বেশি ভালো লাগতেছিল। মানুষের জীবনে বেস্ট পার্টি হচ্ছে কিন্তু স্কুল লাইফটা, আর স্কুল লাইফের ফ্রেন্ডদের কিন্তু কখনোই ভোলা যায় না। আপনি চলার পথে অনেক মানুষদের সাথে আপনার মিশতে হবে, বাট স্কুল লাইফের ফ্রেন্ডগুলা সারা জীবনই থেকে যায়। হয়তো বা কাজের চাপে বা সংসারের ঝামেলায় সবসময় দেখা করা হয় না, বাট তারপরও ওদের কথা সবসময় অনেক বেশি মনে পড়ে। হয়তো বা মাঝে মাঝে একজনের সাথে দেখা হয়, কিন্তু সবাই মিলে আসলে ওরকম সময় করে সাক্ষাৎ হয় না। মাঝে মাঝে অনেক বেশি ইচ্ছে হয় যে সবাই মিলে যদি আবার ওইরকম ভাবে আড্ডা দেওয়া যেত, একটা দুপুর অ্যাটলিস্ট আগের মতো করে কাটানো যেত। কিন্তু আমরা সবসময় যেভাবে আসলে সবকিছু চাই সেভাবে তো সবকিছু হবে না, এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা অনেকক্ষণ সময় ধরে গল্পগুজব করতেছিলাম। আমার বাসায় আমার ফ্রেন্ড এই লিচু, তারপর আম এগুলা নিয়ে আসছিল। আসলে ছোটবেলায় আমরা এখন সবাই বড় হয়ে গেছি, যে যার মতো লাইফ লিড করতেছে, ইনকাম করতেছে। আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে ফ্রেন্ডের বাসায় আসলে এগুলা কেন আসতে হবে, বাট আম লিচু দুটো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আমার ফ্রেন্ড আমিনুল, স্পেশালি ওর কথা বলি কারণ ওর মনটা কিন্তু অনেক ভালো। তারপর এই তো আমরা অনেকক্ষণ পর্যন্ত যেহেতু গল্পগুজব করতেছিলাম, তাই আমি ওদেরকে এগুলোও খেতে দিছিলাম। খাওয়া দাওয়া, আড্ডা সব মিলিয়ে সুন্দর একটা সময় কেটেছিল আমাদের।